সুধী বন্ধুগণ, আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় হাজির হয়েছি আজ অনন্ত বিশ্ববার্তায়। আপনাদের কাছে মেডিকেল সম্বন্ধীয় বিশেষ কয়েকটা জরুরি কথা বলবো, এই উদ্দেশ্য নিয়ে আমার এখানে আসা। তাই আজকের আপনাদের কাছে বলছি, বেকার ডাক্তার বাড়ছে। এমবিবিএস ডাক্তার তো এখন হাটবারের মতো সপ্তাহে দুবার করে যেখানে সেখানে এসে বসছে। কলকাতা থেকে, দিল্লি, বোম্বে থেকে তারা উড়ে আসছে, এসে আমাদের বাজার দখল করছে। কোনো ওষুধ দোকানে বা কারো ওই ওষুধ দোকানেই বলতে পারেন, বিশেষ করে ওষুধ দোকানে এসে বসছে, নার্সিংহোমে এসে বসছে। তারা এই দুনিয়ায় বাজার দখল করছে। তো এর সাথে সাথে বেকার ডাক্তারও বাড়ছে। তো সেই নিয়ে দু একটা কথা আপনাদের সামনে বলছি। 42তম বুলেটিন, ডিসেম্বর 2023, সোশ্যাল ফার্মাকোলজি থেকে। আগামী 5-7 বছর পরে রাজ্যে কার্ডিওথোরাসিকের চিকিৎসক তৈরি হবে। তো এই আশঙ্কা তৈরি হয়েছে রাজ্যের স্বাস্থ্য মহলে। কারণ রাজ্যের যে 4টি মেডিকেল কলেজ কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি বিভাগের SC8 স্তরের পঠন পাঠন হয়, সেখানে এই মুহূর্তে SKM ছাড়া অন্য কোথাও পড়ুয়া নেই। ফলে কয়েক বছর পরে হৃদরোগের জটিল অস্ত্রোপচারের কার্ডিওথোরাসিক শল্য চিকিৎসার জন্য রাজ্যের রোগীরা যদি কোনো তরুণ চিকিৎসকের কাছে যেতে চান, তাহলে কার কাছে যাবে, সেই প্রশ্ন তৈরি হয়েছে। এটা আনন্দবাজার মার্চ 2023-এ প্রকাশিত হয়েছে। প্রতি বছর দেশের মেডিকেল কলেজগুলো 87,000 MBBS ডাক্তার গড়ে তোলে। এছাড়া রয়েছে দাঁতের চিকিৎসক। প্রতি বছর বিদেশে পড়াশোনা করে 20,000 চিকিৎসক ভারতের চিকিৎসা বাজারে কর্মী বাহিনীতে যোগদান করে। প্রতি বছর 35,000 MBBS চিকিৎসক নতুন করে চাকরির অপেক্ষায় থাকছে। প্রতি বছর মোট 66,700 চিকিৎসক চাকরির চেষ্টায় অপেক্ষা করে। বর্তমানে দেশের বিভিন্ন শহরাঞ্চলে সাধারণ চিকিৎসা, জেনারেল প্র্যাকটিস অর্থনৈতিকভাবে লাভজনক নয়। সারা ভারতের বেআইনি চিকিৎসা বাজারে, বিশেষত গ্রামাঞ্চলে, কম বেশি 40 লক্ষ অপাস করাও বেআইনি চিকিৎসক কাজ করে। এরা কোয়া খাতুরে, ঝোলাছাপ, RMP ডাক্তার নামে পরিচিত। এরা গ্রামাঞ্চলে কম বেশি 70% প্রাথমিক পরিষেবা দিয়ে থাকেন। আমাদের দেশে চিকিৎসা হচ্ছে পণ্য, চিকিৎসা পরিষেবা হচ্ছে পরিষেবা বাজার। দেশের রোগীরা সাধ্যমতো চিকিৎসা বাজার থেকে পরিষেবা কেনেন। তা যার অর্থ নেই, তিনি যথাযথভাবে চিকিৎসা কিনতে পারেন না। যারা চিকিৎসা কেনেন তাদের মধ্যে 2-3 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যান। চিকিৎসা কিনতে গিয়ে কম বেশি 30-40 লক্ষ মানুষকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করতে হয়। বহুজাতিক সংস্থার পুঁজি ও মুনাফা অর্জনের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের চিকিৎসা বাজার। তাহলে বুঝতেই পারছেন, আমাদের দেশে ওই MBBSরা সপ্তাহে হাটবারের মতো, যেমন সপ্তাহে 2 দিন হাট বসে, তেমন সপ্তাহে 2 দিন করে বিভিন্ন গ্রাম অঞ্চলে ঢুকে যাচ্ছেন। তারা এসে ওখানে ওষুধ দোকানে বা নার্সিংহোমে প্র্যাকটিস করছেন। এছাড়া দেশে বেকার ডাক্তার রয়েছে, তারা চিকিৎসা করছেন। এই চিকিৎসা আবার একটা আইন এসছে, NMC বলে, ন্যাশনাল মেডিকেল কমিশন। এই চিকিৎসা ক্ষেত্রে একটা আইন আনা হয়েছে। তো এই আইন যদি আমাদের দেশে লাগু হয়, তাহলে বেকার চিকিৎসকরা অনেকেই বিপদে পড়বেন। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা সংগঠনের মধ্যে যুক্ত হন, সংগঠিত হন, আপনারা RMP এর সঙ্গে যুক্ত হন। তাহলে আপনাদের প্র্যাকটিস সবার বজায় থাকবে। কারণ এই সংগঠন সরকারের বিরুদ্ধে নয়, সরকারের সহযোগিতা প্রার্থী। তারা সরকারের কাছে মুখাপেক্ষী, যাতে তাদের স্বীকৃতি আদায় করা যায়। অতএব RMPতে আপনারা যত সম্ভব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান, তাহলে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এই NMC অ্যাক্ট আসার আগেই যুক্ত হয়ে যান। এই খবরটাকে আপনারা একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন,
শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে সকলের কাছে পৌঁছে যাবে, সকলের উপকারে লাগবে, আমার পরিশ্রম সার্থক হবে। এই বলে আজকের অনন্ত বিশ্ববার্তা থেকে বিদায় নিচ্ছি আমি, গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার।